নন্দিনীকে এবার তার শ্বশুরবাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নেবে জ্যোতি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 121তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে ডাইনিং রুমে সবাই যখন খেতে বসবে তখন জ্যোতিকে দেখা যাবে সে তার শাশুড়ির সাথে কথা বলতে চাইবে। তখন তার শাশুড়ি বলবে, কী কথা বলো। তখন জ্যোতি বলবে, আসলে নন্দিনীর তো গাছের উপরে যেরকম ছায়া থাকে, নন্দিনীর মাথার উপরে ছায়া ছিল তার মামি তো মারা গেছে, এখন তার গাছের ছায়া হিসেবে আমরা হতে পারি না। আর এই কথা শুনে জ্যোতির শাশুড়ি বলবে, তুমি কি বলতে চাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন জ্যোতি বলবে, আমি চাচ্ছি যে নন্দিনীকে এই বাড়িতে আনার, কারণ নন্দিনী, অর্ক এরা তো এই বাড়ির একটা অংশ। আর এই কথা শুনে জ্যোতির শাশুড়িকে দেখা যাবে সে চুপ করে থাকবে, অর্থাৎ সে আনার একটা মনস্তাপ করবে। কিন্তু ঠিক তখনই ওখানে আরজু দাঁড়িয়ে যাবে। আরজু বলবে, এটা কোন ধরনের কথা বললে জ্যোতি? আমরা হাজারবার চাইলেও কি নন্দিনী যদি আসতে না চায় তাহলে কি নন্দিনীকে নিয়ে আসতে পারবো? নন্দিনী কি আমাদের সাথে থাকতে রাজি হবে? কারণ নন্দিনী তো এই বাড়ি থেকে যখন চলে গেছে তখন তার অনেক বন্ধুবান্ধবের সৃষ্টি হয়েছে। দেখলে না, প্রথম যেদিন আসলো সেদিন এক বন্ধুকে নিয়ে আসলো, আর দ্বিতীয় যেদিন আসলো সেদিন আরেক বন্ধুকে নিয়ে আসলো। সে যদি এই বাড়িতে থাকা শুরু করে তাহলে কি সে তার বন্ধুবান্ধবদের সাথে আগের মতো সম্পর্ক রাখতে পারবে? আমার মনে হচ্ছে নন্দিনীকে এই বাড়িতে না আনাই বেটার হবে। আর এই কথা শুনে জ্যোতি বলবে, এটা তুমি কোন ধরনের কথা বললে? নন্দিনী এই বাড়ির বউ, নন্দিনীকে এই বাড়িতেই আনতে হবে, এইসব বলতে দেখা যাবে জ্যোতিকে। আর এই কথায় জ্যোতির যে শ্বশুর শাশুড়ি রয়েছে তারাও রাজি হয়ে যাবে। আর অন্যদিকে নন্দিনীকে দেখা যাবে সে তার মামির ছবি নিয়ে মন খারাপ করে বসে থাকবে, এবং তার মামির সাথে আগে যে কথাবার্তা হয়েছিল, আগে কোথায় কোথায় গিয়েছিল, তার মামি কী সব বলছিল, এইসব নিয়ে চিন্তাভাবনা করতে থাকবে। আর অন্যদিকে মাহিনকে দেখা যাবে সে মন খারাপ করে তার রুমে বসে থাকবে। আর ঠিক তখনই ওখানে তানিয়ার ছোট বোন এসে হাজির হবে, এবং শুধু সে একা নয়, তার হাতে থাকবে মদের বোতল এবং তার মদের গ্লাসও থাকবে, এবং ওখানে গিয়ে মাহিনকে মদ খাওয়ার জন্য অফার করবে। আর এটি দেখে মাহিন তো রীতিমতো রেগে যাবে, এবং মাহিনকে দেখা যাবে সে রেগে উঠে দাঁড়াবে এবং তানিয়ার ছোট বোনকে বলবে, তোমার এত বড় সাহস, তুমি আমার রুমে আমার কোনো পারমিশন না নিয়ে ঢুকে পড়েছো, তা আবার একা নয়, সাথে মদের বোতলও নিয়ে ঢুকেছো, তুমি এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যাও। এইসব বলতে দেখা যাবে মাহিনকে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।